যখন আমার মা ছিল তখন আমার কোনো কিছুরই অভাব ছিল না, টাকা বলেন পয়সা বলেন যা কিছু, শুধু বলতাম আম্মু এইটা লাগবে। তাই কলিজা বিক্রি কইরা মানে রক্ত বিক্রি কইরা দিলেও সন্তানের জন্য চেষ্টা করেন কিছু একটা করার, কিছু একটা দেওয়ার। মা যে কি তা মানে যদি মা মারা যায় তাইলে বুঝতে পারবো মায়ের কতটা কদর এই পৃথিবীতে। কেউ মায়ের সাথে খারাপ আচরণ করো না, খারাপ ব্যবহার করো না। ভাই এতটুকু তোমাদের জন্য বলতে চাই, আমি মিডিয়ার সামনে এগুলো বলতাম না, জাস্ট আমার দিক থেকে বিবেচনা করে ভাই তোমাদেরকে আগেই মানে মায়ের কদর কতটা, মানে কতটা মা ছেলে মেয়ের প্রতি মায়ের ভালোবাসা কতটা, এগুলা যখন আমি আরেকটা কথা বলি, আগে যখন বাসায় যাইতাম তখন বলতো বাবা তুই আইসো কি খাবি, যা থাকতো বাসায় ওগুলাই নিয়ে আইনা দিত। যদি বলতাম যে মা আমার খিদা লাগছে আমার খাবার দাও, হয়তোবা মায়ের জন্য বেঁচে যাওয়াটুকু খাবারও হলেও সন্তানের জন্য মানে বাহির করে দেয়। কোনোদিন মায়ের ভালো একটা জিনিস খাইয়ে দেখে না, ভালো একটা পোশাক পরে দেখে না, শুধুমাত্র সন্তানের জন্য। রাত করে বাসায় আসতাম, মা অনেক বকাঝকা করতো যে এত রাত করে যদি বাসায় আসোস তোর যদি কিছু হয়ে দেয় আমি থাকুন কারে নিয়ে। তখন আমি অতটা বুঝতে পারি নাই যে এগুলো কেন বলে, আর বিরক্ত মনে হইতেছিল এগুলো বলতেছে। বিরক্ত হইয়া একটা কথা বলছি, এইটা বলছি ওইটা বলছি, কিন্তু এখন বুঝি ভাই মা থাকতে মায়ের মর্ম বুঝি। এখন তো মনে করো কাজ, যদিও কাজ করো কাজ থেকে শেষে আইসা বা যদিও কোনো জায়গায় যাও ওই জায়গা থেকে আইসা দেখো যে খাবার আছে, খাবার আছে নিয়ে খাও, বা মা আম্মু ই কইরা দেয়। তারপর যখন আম্মু না থাকতো তাইলে বুঝবা পৃথিবীটা কতটা কঠিন, একবেলা খাইয়া দুই বেলা না খাইয়া থাকতে হইব। আর বাবা মা মারা গেলে প্রত্যেকটা সন্তানের কাছে, মেয়েদের কাছে কিরকম হয় জানি না, কিন্তু ছেলেদের কাছে মা মারা গেলে বাবা হয়ে যায় স্বার্থপর। বাবা একটা বিয়ে করে যদি নাও করে তারপরও নিজের নিয়েই থাকে, কিন্তু মায়ের বেলায় এটা দেখা যায়। মা তো মাই, যেহেতু অসুস্থ হয়ে পড়ো দেখবে তোমার পাড়া প্রতিবেশী কিছু করুক আর না করুক, তোমার আম্মু মানে তার মাথায় আকাশ ভেঙে পড়ছে এরকম মনে করবো।